আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের একটা পেঁপে জমিতে এসেছি পেঁপে দেখানোর জন্য। দেখুন মাশাআল্লাহ, এই ভুঁইটাতে অনেক পেঁপে, অনেক সুন্দর পেঁপে হয়ে রয়েছে। দেখেন কত সুন্দর পেঁপে, একটা গাছে দেখা যাচ্ছে অনেক পেঁপে ধরে রয়েছে নিচ থেকে। গাছটা কিন্তু হাইস্ট 3 ফিট বা 3.5 ফিট হবে, 4 ফিট, কিন্তু এর 4 ফিটের ভিতরে 3 ফিটই পেঁপে। আপনি ভুঁইটা যদি একটু খেয়াল করেন, পুরো ভুঁইটা খেয়াল করেন, হ্যাঁ, প্রচন্ড পেঁপে কিন্তু। বর্তমান অবস্থা কি এবং কি আশা করা যায়? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই এখানে এই যে দেখলাম আপনার ভুঁই, আজকে আসলাম পেঁপে ভুঁই পরিদর্শন করার জন্য। দেখলাম যে আপনার মোটামুটি খুব ভালো পেঁপে হয়েছে, কিন্তু একটা দুঃখের কারণ হচ্ছে অনেক পেঁপে গাছ ভেঙে গিয়েছে। হ্যাঁ, আপনি আসলে এই বর্তমান পরিস্থিতি কিরকম আপনার এই ভুঁইয়ের? বর্তমান পরিস্থিতি এবারটা ভালো না, কারণ 1 লাগার 1.5 মাস বৃষ্টি, আর বৃষ্টি তো পেঁপেতে সহ্য করে না, শেয়ার পেয়েছে গাছ মারা যাচ্ছে। আর এর আগে যে ঝড় হলো, ঝড়ে বড় গাছগুলো সব ভেঙে গিয়েছে। এখন যাই আছে ফলন, দাম নেই, মাত্র 9 টাকা 10 টাকা কেজি, এতে টাকা হয়, এই অবস্থায় আছি আর কি। আপনি কি কোন জাতের পেঁপে লাগিয়েছিলেন? এটা আছে আপনার লাল তীরের বাবু, লাল তীরের বাবু। আর ওই সাইডে 2 বিঘা আছে হলো আপনার শাহী জাতের, যেটা মানিকগঞ্জ সিঙ্গারের স্থানীয় জাত। কোন কোন জাতটা ভালো হয় আপনার কাছে? ভালো সবচেয়ে শাহী জাতটা ভালো। শাহী জাতটা ভালো। আচ্ছা, এবার তো মানুষ তো পেঁপে চাষ করে অনেক লক্ষ লক্ষ টাকা লাভ করছে। আপনি বলছেন আসলে এই ক্ষতির সম্মুখীন হওয়ার কারণ কি শুধু ঝড় বৃষ্টি? বৃষ্টির কারণে। বৃষ্টি না হলে ফল আরো বেশি হতো। হইতো। আপনি ভবিষ্যতে কি এটা, তবুও আপনি বর্তমান যে অবস্থা আছে এ থেকে আপনি কি আশা করেন যে আপনার খরচ উঠে কিছু লাভ হওয়ার সম্ভাবনা আছে কিনা? যদি বাজারে একটু বাড়ে তাহলে আশা করা যায় কিছু লাভ হবে আর কি। আর যদি বাজার এরকমই থাকে তাহলে হয়তো এক চালান পুঁজি নিয়ে ঘোরাটা কষ্ট হয়ে যাবে আর কি। আচ্ছা, 3 বিঘা ভুঁইতে মোটামুটি 2 লক্ষ টাকা খরচ। 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা খরচ। এরকম হলে দেখা যাচ্ছে 1 বিঘা প্রতি অনেক অনেক, আমি ইউটিউবে বা ফেসবুকে দেখি বিঘাতে 6 থেকে 8 লাখ টাকা 10 লাখ টাকাও পেঁপে বিক্রি করে। মানে আপনি আপনি বলছেন 6 থেকে 8 লাখ টাকা হয়, ওটা আপনার পাকা পেঁপের। কাঁচা পেঁপেতে 3 লক্ষ টাকার বেশি হয় না। পাকা পেঁপে সবজি বিক্রি, হ্যাঁ, পাকিয়ে বেচলে 6 থেকে 8 লক্ষ টাকা বিক্রি করা যায়। তো ওটার জাত আলাদা। এই জাত হবে এই বাবু, পাকালি মিষ্টি ভালো, পাকার মান ভালো। আর ওই যে শাহী, ওটা আপনার পাকাত গেলে একটা 5 কেজি ওজন হয়ে যাবে, বড় হয়ে। তো 5 কেজি ওজনে পাকা পেঁপে খাতে যাবে না বাজারে। আচ্ছা ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভেঙে কি অবস্থা সম্মানিত দর্শক মন্ডলী, যারা এই ধরনের চাষ করবেন তারা একটু ভেবে চিনতে, মানুষের ইউটিউব বা ফেসবুক থেকে অতি উৎসাহ হয়ে হুট করে না বুঝে না শুনে চাষের উপরে মনোনিবেশ করবেন না। জেনে শুনে বুঝে যদি আপনি মনে করেন এখান থেকে আপনি সফলতা পাবেন, তবেই আসবেন এই ধরনের চাষ করার জন্য। আপনি দেখুন একটা ভুঁই, এটা হচ্ছে ভালো জাতের শাহী জাতের একটা বাগান, তবুও দেখেন ঝড়ের কারণে কি একটা অবস্থা। দেখেন চাষের মাথায় হাত, একটা 3 বিঘা ভুঁয়ে তার 2 লক্ষ টাকা খরচ, সেখান থেকে কি আশা করতে পারে দেখেন। সম্মানিত দর্শক মন্ডলী, আপনাদেরকে আবারও অনুরোধ করব, না জেনে না বুঝে এই চাষে আসবেন না, জেনে শুনে বুঝে তারপরে এই চাষে মনোনিবেশ করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি রিয়াজ, যেখান থেকে বিদায় নিচ্ছি।
আল্লাহ হাফেজ। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।